সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে একাদশ, দ্বাদশ এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান দেব। আজকে ভেক্টর এর কোশ্চেন নম্বর হচ্ছে 1। তাহলে দেখো এখানে এ ভেক্টর ইকুয়াল আই হ্যাট প্লাস, এগুলো হচ্ছে একক ভেক্টর, আই হ্যাট প্লাস 3j হ্যাট মাইনাস 2k, অর্থাৎ এ ভেক্টর ইকুয়াল এই মান দেওয়া আছে, বি ভেক্টর মান দেওয়া আছে, এখানে 2a ভেক্টর প্লাস বি ভেক্টর এবং 6a ভেক্টর মাইনাস 3b ভেক্টর এর মান নির্ণয় করব। তাহলে লিখি, প্রথমে দেওয়া আছে এখানে এ ভেক্টর ইকুয়াল আই হ্যাট প্লাস 3j হ্যাট মাইনাস 2k এবং বি ভেক্টর ইকুয়াল 4i হ্যাট মাইনাস 2j হ্যাট প্লাস 4k হ্যাট। অতএব 2a ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল দেই, এখানে 2 লিখি। এ ভেক্টর ইকুয়াল কি মান দেওয়া আছে সেটা আমরা এখানে বসাবো। এ ভেক্টরের পরিবর্তে মান দেওয়া আছে আই হ্যাট প্লাস 3j হ্যাট মাইনাস 2k হ্যাট প্লাস বি ভেক্টরের কি মান দেওয়া আছে সেটা মানটা বসিয়ে দেই। এখানে 4i হ্যাট মাইনাস 2j হ্যাট প্লাস 4k হ্যাট, ব্র্যাকেট শেষ করি, ইকুয়াল দেই। দেখো এই যে এটা সাংখ্যিক সহগ, প্রত্যেকটা যে একক ভেক্টর এর যে সাংখ্যিক সহগ আছে তার সাথে গুণ করব, অর্থাৎ 2 এর সাথে এখানে 1 আছে কারণ 1i, অর্থাৎ 1 এর সাথে গুণ করলে 2i হ্যাট, এখানে প্লাস সাইন কারণ এই প্লাস এই প্লাস প্লাসে প্লাসে প্লাস হবে। 2 দিয়ে 3কে গুণ করি 6, এখানে j হ্যাট, এখানে এই প্লাস এই মাইনাস প্লাস মাইনাস, 2 দিয়ে 2কে গুণ করি 4k হ্যাট, এরপর হচ্ছে প্লাস সাইন, এখানে 1 দিয়ে গুণ করলে এগুলোর কোনো পরিবর্তন হবে না, আবার প্লাস সাইন দিয়ে গুণ করলে এখানে সাইনের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ যে সাইন থাকবে সেই সাইনেই হবে। এখানে প্লাস আছে, প্লাস লিখলাম 1, 4i হ্যাট মাইনাস 2j হ্যাট প্লাস 4k হ্যাট ইকুয়াল দেই। দেখো এখানে আই হ্যাট আছে, এখানে 2 সাংখ্যিক সহগ, এখানে 4 সাংখ্যিক সহগ, এটা হচ্ছে প্লাস, এখানেও প্লাস, অর্থাৎ 2 এর সাথে 4 প্লাস হলে 6i হ্যাট। এরপর কি দেখো জে এর দিকে তাকাও, জে হচ্ছে এখানে 6j, এখানে মাইনাস 2j, অর্থাৎ এখানে বড় হচ্ছে 6j, 6 এর বড়টা হচ্ছে এর সাইন হচ্ছে প্লাস সাইন, 6 থেকে 2 মাইনাস অর্থাৎ 4j হ্যাট। এরপর দেখো কে, এখানে কি হচ্ছে, এখানে মাইনাস এখানে প্লাস, এখানে সাংখ্যিক সহগ 4, এখানে 4, অর্থাৎ এই 4 থেকে 4 বাদ, অর্থাৎ কি হবে না, এটাই হবে। অর্থাৎ এটা ইকুয়াল পেয়েছি এটা, এবং 6a ভেক্টর মাইনাস 3b ভেক্টর ইকুয়াল দেই, 6 লিখি। এ ভেক্টর ইকুয়াল কি দেখো মান বসিয়ে দেই এর পরিবর্তে, অর্থাৎ এখানে আই হ্যাট প্লাস 3j হ্যাট মাইনাস 2k হ্যাট, ব্র্যাকেট শেষ করি, এখানে মাইনাস সাইন 3। বি ভেক্টর ইকুয়াল কি, এখানে 4i হ্যাট মাইনাস 2j হ্যাট প্লাস 4k হ্যাট, ব্র্যাকেট শেষ করি। এখন এই 6 দিয়ে এখানে গুণ করব, 6 দিয়ে প্রত্যেকটি সাংখ্যিক সহগের সাথে গুণ হবে। 6 এখানে 1, অর্থাৎ 6i হ্যাট হলো, এরপর হচ্ছে এখানে প্লাস সাইন কারণ এই প্লাস এই প্লাস প্লাসে প্লাসে প্লাস হবে, 6 দিয়ে 3কে গুণ করি 18j হ্যাট, এরপর হচ্ছে মাইনাস, অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস হবে, 6 দিয়ে 2কে গুণ করি 12k হ্যাট, 6 দিয়ে 2কে গুণ করছি, এখানে মাইনাস এখানে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস, 3 দিয়ে 4কে গুণ করি 12, এখানে i হ্যাট, এই মাইনাস এই মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস হবে, 3 দিয়ে 2কে গুণ করি 6 হবে, j হ্যাট, এই মাইনাস এখানে প্লাস, এই মাইনাস এই প্লাস প্লাস মাইনাসে মাইনাস, 3 দিয়ে 4কে গুণ করি 12k হ্যাট, এটা হলো। এখন কি হবে দেখো, i এর সাথে i, এখানে i হচ্ছে 6i, এখানে এটা হচ্ছে প্লাস, এখানে মাইনাস, অর্থাৎ মাইনাস হবে বড়টির সাইন, 12 থেকে 6 মাইনাস হলে 6 হবে i হ্যাট। এরপর দেখো জি এর দিকে তাকাও, এখানে যে হচ্ছে প্লাস, এখানেও প্লাস, অর্থাৎ টোটাল হবে প্লাস সাইন দেই, কত হবে এটার সাথে এটা প্লাস করি 24 হবে, 24j হ্যাট, এটা হলো। এরপর দেখো কে, এখানে কে হচ্ছে মাইনাস, এখানেও কে মাইনাস, অর্থাৎ টোটাল মোট মাইনাসে হবে, মাইনাস এখানে 12 এখানে 12, অর্থাৎ 24, এখানে কে হ্যাট, এটা হলো। দেখো এটার অ্যান্সার হচ্ছে এটা।
তাহলে আমরা অ্যান্সার এভাবে লিখতে পারি, অতএব এখানে 2a ভেক্টর 2a ভেক্টর এরপর হচ্ছে প্লাস b ভেক্টর ইকুয়াল, যেটা আমরা পেয়েছি অ্যান্সার 6i হ্যাট প্লাস 4j হ্যাট কমা 6a ভেক্টর মাইনাস 3b ভেক্টর ইকুয়াল পেয়েছি, যেটা সেটা লিখে দেই। এখানে মাইনাস 6i হ্যাট এরপর হচ্ছে প্লাস 24j হ্যাট এরপর হচ্ছে মাইনাস 24k হ্যাট, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। অর্থাৎ এখানে প্লাসে বা মাইনাসের সময় যেগুলো একই একক ভেক্টর, অর্থাৎ আই এর সাথে আই, জে এর সাথে জে, কে এর সাথে কে, এটা প্লাস হবে, এবং বা এটা এই আই থেকে আই মাইনাস, জে থেকে জে মাইনাস, কে থেকে কে মাইনাস, এভাবে হবে, এভাবেই হবে অ্যান্সার। অর্থাৎ প্লাস বা মাইনাস করার ভেক্টরের নিয়ম হচ্ছে এটা। আশা করি এটি বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।